নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আবারও স্বাগত জানাই তোমাদেরকে। আজকে তোমাদের আমি পড়াবো দশম শ্রেণীর একটি কবিতা, যে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবার পরীক্ষায়, যারা 2024 সালে বিশেষ করে মাধ্যমিক দেবে। আজকের কবিতাটার নাম হচ্ছে ফ্যাবল। এই ফ্যাবল কথাটির অর্থ হচ্ছে উপকথা বা কল্পিত। এটা বিখ্যাত লেখক তথা আমরা এখানে পয়েট বলবো, কবি বলবো, র্যালফ ওয়াল্ডো ইমারসন। এই র্যালফ ওয়াল্ডো ইমারসন এই ফ্যাবল কবিতার মধ্য দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে পৃথিবীতে যত ধরনের প্রাণী, উদ্ভিদ, ছোট বড়, লিভিং নন লিভিং যারাই রয়েছেন, প্রত্যেকেরই পৃথিবীতে কোনো না কোনো কাজ, কোনো না কোনো ক্ষমতা রয়েছে এই পৃথিবীর ভারসাম্য রক্ষায়। তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্যাবল কবিতাটা পড়লেই বুঝতে পারবো যে আসলে র্যালফ ওয়াল্ডো ইমারসন এই কবিতার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন। যারা দেহের আকৃতিতে বড় বা কেউ আকৃতিতে ছোট, কেউ অতি ক্ষুদ্র, কেউ অতি বৃহৎ, আমরা অনেক ধরনের, কারো প্রাণ রয়েছে, কারো প্রাণ নেই, কিন্তু আপামর আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে থাকা প্রত্যেকটা বস্তু এবং প্রাণী কোনো না কোনোভাবে আমাদের এই প্রকৃতিকে রক্ষা করে চলেছে, এবং এক একজনের ক্ষমতা এক এক রকম। আমি যেটা করতে পারবো তুমি হয়তো সেটা পারবে না, বা সে হয়তো যেটা পারবে সেটা আমি করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম। এক কথায় পৃথিবীতে সবারই নিজস্ব নিজস্ব সত্তা রয়েছে, নিজস্ব নিজস্ব ক্ষমতা রয়েছে, আর সেই ক্ষমতা আমি যেটা পারবো, আমি যতই বড় হই না কেন বা তোমরা যতই ছোট হও না কেন, তুমি যেটা পারবে সেটা হয়তো আমি পারবো না, বা আমি যেটা পারবো সেটা হয়তো তুমি পারবে না। এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করেছে। তো আমরা কন্টেন্টটা আলোচনা করব, তাহলে বুঝতে পারবো। বিশেষ করে আমি আবারও বলবো, তোমরা বই যদি পাশে থাকে তাহলে খুব ভালো হয়, লাইনগুলো পাই টু পাই পড়লে সুবিধা হবে। এই কন্টেন্টে বলছেন র্যালফ ওয়াল্ডো ইমারসন, কন্টেন্টের মধ্যে বলছেন, এখানে প্রথমে আমরা একটু আলোচনা করে নিই অল্প করে, যে এখানে কিন্তু একটা কাঠবিড়ালি এবং একটা পর্বতের মধ্যে বিবাদ, ঝগড়া, ক্ষমতার বিবাদ শুরু করেছেন তারা। আমরা কন্টেন্টটা শুরু করব এবার। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। তাহলে দ্য মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড এবং দ্য স্কুইরেল এবং একটি কাঠবিড়ালি, হ্যাড এ কোয়ারেল। এই কোয়ারেল কথাটার অর্থ হচ্ছে ঝগড়া লেগেছিল। হ্যাড এ কোয়ারেল, তাহলে কি দাঁড়ালো? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, মানে একটা পর্বত এবং একটি স্কুইরেল কি হলো, ঝগড়া বেঁধেছিল বা ঝগড়া লেগেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড, এখানে ফর্মার কথাটা ব্যবহার করা হয়েছে পূর্বের, আগের জন। অ্যান্ড দ্য লেটার, ফর্মার, তাহলে ফর্মার মানে তাহলে আমরা কি বুঝবো? দি মাউন্টেন। তাহলে দ্য অ্যান্ড দ্য ফর্মার কল্ড, কল্ড মানে ডাকলেন, কাকে ডাকলেন? দ্য লেটার, পরের জনকে, লিটিল প্রিক। এই যে পরের জন, তাহলে এখানে ফর্মার বলতে আগের জন দ্য মাউন্টেন, এখানে পরের জন হিসেবে তাহলে স্কুইরেল। তাহলে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল পিগ, এখানে পর্বতটি কাঠবিড়ালিকে ডাকলেন কি বলে? লিটিল প্রিক। এই পুচকে, দাম্ভিক, নীতিবাগীশ, এরকম করে ডাকলেন। তো যারা বেটে বা যারা ছোট তাদেরকে যদি আমরা পুচকি বা ছোট বা বেটে এরকম করে ডাকি তাহলে নিশ্চয়ই রাগ হবে। ঠিক একই রকম ভাবে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল পিগ, তাহলে আমরা ফর্মার বলতে কাকে বুঝলাম? মাউন্টেন। এবং লেটার বলতে কাকে বুঝলাম? স্কুইরেলকে। তাহলে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল পিগ মানে পর্বতটি কাঠবিড়ালিকে ডাকলেন, কি বলে ডাকলেন? লিটল প্রিগ। লিটল মানে হচ্ছে ছোট্ট, পুচকে, টিনি এরকম, প্রিগ মানে দাম্ভিক, তাকে উত্তেজিত করবার জন্য এই ভাষায় ডাকলেন। তখন এই লিটিল পিগকে আবার লেখক তথা স্কুইরেলকে কবি এখানে ব্যবহার করেছেন বার্ন। বার্ন রিপ্লাই, আসলে এখানে বার্নটা হচ্ছে কাঠবিড়ালি বা স্কুইরেল। বার্ন রিপ্লাই মানে স্কুইরেল অ্যান্সার করলেন, কি অ্যান্সার করলেন? যে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তিনি অ্যাংরি হয়ে গেলেন। বার্ন অলসো অ্যাংরি উইথ দ্য মাউন্টেন্স অ্যান্ড কোয়ার্লিং দেম, তারা ঝগড়া বেঁধে গেল। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কাঠবিড়ালি বলছেন এতে কোনো সন্দেহ নেই, ডাউটলেস কোনো সন্দেহ নেই, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, এতে কোনো সন্দেহ নেই, ইউ ভেরি বিগ, তুমি যে খুবই বড়, তোমার দেহটা যে অতিরিক্ত, তোমার বিশাল বড় জায়গায় নিয়ে তুমি থাকো, এতে কোনো সন্দেহ নেই। বাট কিন্তু অল শর্ট অফ থিংস, কিন্তু প্রত্যেকটা জিনিসকে সঙ্গে করে নিয়ে, অ্যান্ড ওয়েদার
এবং এই আবহাওয়াকে সঙ্গে করে নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। তোমাকে একটা বছর পার করতে হবে। তুমি কি পারবে? অ্যান্ড স্পেয়ার, একটা গোটা ব্রহ্মাণ্ডকে নিয়ে একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস, আমি মনে করি এটাতে কোনো লজ্জা নেই। নিজের জন্য তিনি বলছেন অ্যান্ড আই থিঙ্ক, আমি মনে করি ইট বলতে আমি যে ছোট, আমি যে আকৃতিতে অনেক টেনি, সেই ক্ষেত্রে আমার কোনো লজ্জা নেই। ওই জন্য বলছে আই থিঙ্ক, আমি মনে করি ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অকুপাই মাই প্লেস মানে কথাটা হচ্ছে আমি যে আমার ছোট্ট দেহটা নিয়ে ছোট্ট একটা জায়গার মধ্যে থাকি, আমার যে দেহটা অতিরিক্ত ছোট, এই বিষয়ে আমার কোনো লজ্জা নেই। ডিসগ্রেস, নো ডিসগ্রেস, কোনো লজ্জা নেই। কেন? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ। ইফ পরের লাইনে কবি স্কুরেলকে এখানে দাম্ভিকতাও পাওয়া গেছে এখানে, বা তিনি একটা মূল্যবান কথা এখানে বলেছেন। ইফ, যদিও বা, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, লার্জ মানে বৃহৎ। কাঠবিড়ালি বলছেন, স্কুরেল বলছেন ইফ, যদিও বা, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও বা আমি তোমার মতো এত বড় নই, কিন্তু ইউ আর নট সো স্মল অ্যাজ আই, কিন্তু তুমিও তো এরকম আমার মতো ছোট নও। কাঠবিড়ালি বলতে চাইছেন যে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপে মাই প্লেস, আমি যে একটা ছোট্ট জায়গা নিয়ে থাকি, আমার যে একটা ছোট্ট শরীর, এটা নিয়ে আমার কোনো লজ্জা নেই। যদিও বা আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদিও বা আমি তোমার মতো এত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এত ছোট নয়। তার মানে এখানে বলতে চাইছেন কাঠবিড়ালি, আমি হাজারো চেষ্টা করলেও হয়তো তোমার মতো দেহটা বা তোমার মতো শরীর বা তোমার মতো জায়গা দখল করে থাকতে পারবো না, তোমার মতো আমি হতে পারবো না, কিন্তু তুমিও কিন্তু আমার মতো সারা জীবন তপস্যা করলেও হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রে, অ্যান্ড নট হাফ সো স্প্রে মানে আমার যে চঞ্চলতা রয়েছে, আমার যে উচ্ছ্বাসতা, আমি যে এনার্জি রয়েছে, আমি যে দ্রুত বেগে ছুটতে পারি, আমার যে বুদ্ধিসত্তা, এর অর্ধেকও তোমার নেই। ওই জন্য এখানে বলছেন কাঠবিড়ালি অ্যান্ড নট হাফ সো স্প্রে, আমার যে উচ্ছ্বাসতা রয়েছে, আমার যে চঞ্চলতা রয়েছে, তার অর্ধেকও তোমার নেই। আই উইল নট ডেনাই ইউ মেক, আমি এটা অস্বীকার একদমই করব না। আই উইল নট ডেনাই ইউ মেক, আমি এটা একদমই অস্বীকার করব না। ইউ মেক, তুমি তৈরি করে দাও। এ ভেরি প্রেটি স্কুয়েল ট্রাক, এ ভেরি, একটা খুবই, প্রেটি সুন্দর, স্কুয়েল মানে কাঠবিড়ালি, ট্রাক মানে রাস্তা। কাঠবিড়ালি পাহাড়কে বলছেন যে এটা আমি কখনোই অস্বীকার করব না যে কাঠবিড়ালিদের চলার জন্য তুমি একটা সুন্দর রাস্তা তৈরি করে দাও। তাহলে এটুকু বুঝলাম। পরের লাইনে এই তিনটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তিনি বলে দিয়েছেন ট্যালেন্টস ডিফার, এখানে আমি সংক্ষিপ্ত রেখেছি, যাই হোক, ট্যালেন্টস ডিফার মানে এক একজনের এক এক রকম গুণ সত্তা সম্পন্ন রয়েছে। পৃথিবীতে যতগুলো প্রাণী, বস্তু, উদ্ভিদ যা রয়েছে কিনা, প্রত্যেকেরই আলাদা আলাদা একটা করে সেলফ পাওয়ার রয়েছে, নিজস্ব ক্ষমতা রয়েছে। ওই জন্য বলছে ট্যালেন্টস ডিফার, গুণ বুদ্ধি সম্পূর্ণ সবার মধ্যে রয়েছে। অল ইজ ওয়েল, এবং সঠিকভাবেই আছে। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সঠিক জায়গাতে আছে, সব যার যেটা প্রয়োজন সেটাতে আছে। তাই জন্য এরকম বলছেন ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা বুদ্ধিসত্তা, জ্ঞান রয়েছে। অল ইজ ওয়েল, এবং সব ঠিকঠাকই ভাবে আছে। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং যার যেটা দরকার তার কাছেই আছে। ইফ, পরের লাইনে তিনি বলেছেন ইফ, যদিও বা, আই ক্যান নট ক্যারি ফরেস্ট, তিনি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। ইফ, কাঠবিড়ালি বলছেন ইফ, যদিও বা, আই ক্যান নট, আমি পারি না, ক্যারি, বহন করতে, ফরেস্ট অন মাই ব্যাক, যদিও বা আমি পিঠে করে এক জঙ্গলকে বহন করতে পারি না। ইফ আই ক্যান নট, যদিও বা আমি পারি না, ক্যারি, বহন করতে, ফরেস্ট, জঙ্গলগুলোকে, অন মাই ব্যাক, কাঠবিড়ালি বলছেন যদিও বা আমার পিঠে করে আমি গাছপালা, জঙ্গল, বনকে বয়ে নিয়ে বেড়াতে পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও তো একটা বাদামকে ভাঙতে পারো না। আমি যত সহজে একটা বাদামকে ভেঙে দিতে পারি, তুমি কিন্তু সেটা পারো না। তার মানে এই কাঠবিড়ালির মধ্য দিয়ে তার দেহের আকৃতি, এবং অন্যদিকে আমরা দেখছি একদম বিপরীত শরীর সম্পন্ন
মাউন্টেন, তার শারীরিক দিক থেকে একদম অন্তর রয়েছে, কিন্তু এক একজনের বুদ্ধি, এক একজনের জ্ঞান, এক এক রকম ট্যালেন্টস, এক এক রকম রয়েছে, পাওয়ার আলাদা আলাদা রয়েছে। যেরকম তিনি এখানে বলেই দিয়েছেন কাঠবিড়ালি যে তোমার মতো হয়তো আমি পিঠে করে বন জঙ্গলকে বয়ে নিয়ে বেড়াতে পারবো না, কিন্তু আমার মতো তুমি একটা বাদামকে ভাঙতে পারবে না। তো আসলে আমরা একে অপরের সঙ্গে যে নেগলেসই করি বা কারো দিকে তাকিয়ে আমরা খারাপ কটূক্তি করি, এটা কিন্তু অন্যায়। পৃথিবীতে যতগুলো প্রাণী বস্তু রয়েছে, লিভিং বা নন লিভিং যাই হোক না কেন, প্রত্যেকেরই এই পৃথিবীর ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছে, এবং নিজের জীবন নিজেকে আত্মরক্ষার ক্ষেত্রে সবার নিজস্ব নিজস্ব ক্ষমতা রয়েছে, এবং সঠিকভাবে তারা সেগুলোকে ব্যবহার করে। এই কবিতার মধ্য দিয়েই আমরা একটা নীতি বাক্য বা নীতি কথা আমরা জানতে পারছি যে কাউকে অবহেলা করা উচিত নয়। আজ তুমি যে কাজটা হয়তো পারবে, আমি সেই কাজটা পারবো না, যেরকম আমি আলোচনার প্রথমে বলেছিলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং লাইক করবে, এবং যেটা বলবো আমি, দয়া করে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি তাহলে ভিডিও করার আরও আগ্রহ পাবো। নমস্কার।